আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে চলছে জোহার মেলা। পুরুলিয়া, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়ার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে জোহার মেলা। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানীমান ব্লকের কালীতলা হরি মন্দির মাঠে আজ পালিত হচ্ছে জয় জোহার মেলা। আজ থেকে আগামীকাল পর্যন্ত বুধ ও বৃহস্পতিবার দুদিন ধরে চলবে এই মেলা। মেলার উদ্বোধন করেন রানীবান আইসি রজত চৌধুরী ও রানীবান জয়েন্ট বিডিও আশিস মন্ডল, গঙ্গা রাম মুর্মু ও আরো অনেকে আদিবাসী ও গুণীজন ছিলেন। তারা জানান যে আদিবাসীদের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের সমস্ত কাউন্টার রয়েছে 12টি স্টল। এই মেলা উপলক্ষে তারা সকলেই এই 2 দিন সুযোগ সুবিধা পাবেন। একই সাথে আজ আদিবাসীদের বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই মেলাকে কেন্দ্র করে। একই সাথে এ দুদিনের এই কার্যক্রম থেকে মেয়েদের ফুটবল খেলা, তিরঙ্গা প্রতিযোগিতা, কাবাডি খেলোয়াড়দের জন্য ফুটবল সহ নানা জিনিস বিতরণ করা হয়। এমনকি চাষের জন্য শস্য বীজও বিতরণ করা হয়। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকের কাছে আমার আকুতি, আমার বিনতি, আমাদেরকে বুঝতে হবে কারা প্রকৃতপক্ষে আদিবাসী প্রেমী, কারা প্রকৃতপক্ষে আদিবাসী বিরোধী। আমাদের ভালোর দিকটা বেছে নিতে হবে এবং ভালোর পাশে থেকে আমাদের যে হক অধিকার সেগুলো যেমন আমরা প্রতিষ্ঠিত করব, ঠিক একইভাবে আমাদের যে রীতি রেওয়াজ, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কাস্টমারি ল, আমাদের যে কাস্টমারি সিস্টেম, রুড়ি ব্যবস্থা, সেগুলোকে রক্ষা করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের আদিবাসীদের পাশে আছে, তাই ওনার অকুণ্ঠ ভালোবাসা যে আমাদের প্রতি উজাড়িত হচ্ছে, সেই ভালোবাসার বিনিময়টা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, কারণ ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়ি নেরে মারাং মাচিরে দুবাকান বলক আতং হিট সেটেরাকান অফিসার গমকে তাকিন ককে এন সঙ্গেতে প্রশাসনিক গমকে তাকিন ককে সুবাসাগিঙাতে হিট সেটেরাকান ইংরেন কিলিকুপুল হাগামিসি সবেন ককে ফুল জোহার যাই কদ মারাং রুড়িং কদ আশিস দুলার অড় দুড়ি কদ দুলার চাল কাতে তিসিং মজবার কাজী আপেটা সবারই মেনতানা। তো যাই হোক, আমি বক্তৃতার প্রথম কথাটা আমাদের বিরসা মুন্ডা যার 150তম বর্ষ উপলক্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জোহার মেলাটাকে উৎসর্গ করেছেন, তার ভাষায় আমি বললাম। কারণ এই সুমহান আইকন বিরসা মুন্ডা, এই বিরসা মুন্ডার 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই, যিনি আদিবাসীদের পাশে থাকেন এবং আদিবাসী দরদি, তিনি উৎসর্গ করেছেন। এই উৎসর্গের পিছনে অনেকেই হয়তো কিছু দেখছেন না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এর পিছনে অনেক কিছু আছে। আপনাদের বলে রাখি, এই বিরসা মুন্ডা 1875 সাল থেকে 1900 সালের 9 জুন পর্যন্ত তার যে লড়াই, তার যে আন্দোলন, তার যে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন, যার ফলে সেই সময়কালে ইংরেজ সরকার, আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সরকার নয়, সেই সময়কালের ইংরেজ সরকার বাধ্য হয়ে আমাদেরকে CNT অ্যাক্ট দিয়েছে। সেটাকেই যখন ভারতবর্ষের সংবিধান গঠিত হয়, তখন ইনক্লুডেড এরিয়া, এক্সক্লুসিভ এরিয়া এইভাবে ভাগ করা হয় এবং তার ভিত্তিতেই কিন্তু আজকে আমরা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে 2006 সালের বনাধিকার আইন পেয়েছি। তার ভিত্তিতেই কিন্তু ইন্টিগ্রেটেড এরিয়া চিহ্নিতকরণ করে ল্যান্ড সোসাইটিগুলো গঠিত হয়েছে। তার আন্দোলনের ফলেই কিন্তু আমাদের আদিবাসীদের জমি যে আদিবাসীরা কিনতে পারবে না, এসহ একাধিক আইন সংযুক্ত হয়েছে। তাই এই বিরসা মুন্ডা আজ নিছকেই কোনো একজন বীর নয় আমাদের কাছে, তিনি হচ্ছেন সমস্ত আদিবাসীদের কাছে ঈশ্বর তুল্য। তাই তো আমরা ধারতি আব্বা বলি, তাই তো আমরা ভগবান বিরসা মুন্ডা বলে ডাকি। সেই সুমহান মহাপুরুষ। আরো যারা সাধারণ দর্শক আছেন সকলকে এবং আমাদের অফিসের যে সকল কর্মচারী এবং আমাদের অফিস এবং তৎসহ বিভিন্ন দপ্তর থেকে যারা এসেছেন, আমাদের এখানে 10টি স্টল হয়েছে, যারা সেখানে অংশগ্রহণ করছেন তো বিকশিত করবার জন্য, আরো এগিয়ে নেওয়ার জন্য যে সকল অনুষ্ঠান আমাদের এখানে অনুষ্ঠিত হবে আগামী দুদিন ধরে, অর্থাৎ আজকে এবং আগামীকাল, সেইগুলো আদিবাসী সংস্কৃতির ধারক বাহক। আমরা সকলেই আন্তরিকভাবে চাইব যে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করতে, যাতে আগামী দিনে আদিবাসীর যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সেগুলো যাতে সারা দেশব্যাপী প্রসারিত হয়, আরো প্রস্ফুটিত হয়, সেই কামনাই করব। আজকে এবং আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেমন পাতা নৃত্য আছে, সহরব আছে, ঝুমুর আছে, তো ইত্যাদি নৃত্য এবং সঙ্গীত যেমন আছে, ভূমিজ নৃত্য, এগুলো যেমন আছে, তেমনি আদিবাসী সম্প্রদায় আমাদের সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে খেলাধুলোয় যে প্রতিভা প্রদর্শন করেন, প্রত্যেকেই সেই খেলাধুলোয় অংশগ্রহণ করবেন। আপনারা অনেকেই জানেন, আপনাদেরকে আরো জানিয়ে রাখা যে আগামীকাল আমাদের এখানে মহিলা এবং পুরুষদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, মহিলা পুরুষদের কাবাডি প্রতিযোগিতা এবং খুবই জনপ্রিয় খেলা তীরন্দাজি।
তো আপনাদের কাছে অনুরোধ করব যে এই খেলাধুলোর আপনারা অংশগ্রহণ যেমন করছেন তেমনি দর্শক হিসাবেও উপস্থিত থেকে যারা এই খেলাধুলো করছেন তাদেরকে আরো বেশি উৎসাহিত করা, যাতে আগামী দিনে শুধু রাজ্যের নয় সারা দেশের মধ্যেও তারা প্রতিনিধিত্ব করতে পারেন এবং আমাদের রাজ্যের এবং দেশকে আরো প্রশংসিত করতে পারেন খেলাধুলোর মাধ্যমে। সেই জন্যে আপনাদের সকলের কাছে আন্তরিক আবেদন জানাবো যে আজকে এবং আগামীকাল এই দুদিন জয় জওহর মেলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা সবাই একত্রিতভাবে সফল করব, অংশগ্রহণ করব, এটাই যেন আমাদের সকলের ইচ্ছে এবং থাকে। করছেন আমাদের জয়েন্ট মিডিয়া সাহেব, এই আমাদের রানীগঞ্জ থানার আইসি সাহেব আছেন, আরো বিশিষ্ট পর্বতবৃন্দগুলো আছেন, মাঝি বুবার আছেন, সবাই মিলিতভাবে আমাদের এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুভ সূচনা হবে। এখন প্রদীপ প্রজ্বলনের মধ্যে আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব গঙ্গারাম মুর্মু সাহেব, রয়েছেন আমাদের আইসি সাহেব থেকে শুরু করে রেণুকা সবর, শান্তি সবর, স্টেট কালচারাল বোর্ডের সবাই সদস্য রয়েছেন, রয়েছেন আমাদের পার্থনন্দী আধিকারিক অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ব্লক প্রশাসনের তরফ থেকে অনুষ্ঠান সতীনা নাহা আখাবন এহবিদা পশ্চিম জাহাজ চালা ওনারে বাতি জ্বালা করতে নবন এহবিদা সূচনা এলাম যত হতে অঁডে শহীদ বীর ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানাবো। প্রত্যেকে ফুল মালা দিয়ে প্রত্যেকে সম্মান জানাচ্ছেন। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তি সবর এবং রেণুকা ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন। মহোদয়কে নমস্কার জানাই উপস্থিত সকলকে। 2024 সালের আজ জয় জওহর মেলার শুভ উদ্বোধন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে পালিত হচ্ছে। সারা দেশব্যাপী যেমন পালন হচ্ছে ঠিক তেমনি আমাদের রাজ্যেও 15টি জেলাতে 102টি ব্লকে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। গত 15 তারিখে তার জন্ম জয়ন্তী সারা দেশে যেমন পালন হয়েছে, আমাদের উপরেও নির্দেশিকা ছিল যে নভেম্বর মাসের মধ্যেই তার এই 150 বৎসর পূর্তি জন্ম জয়ন্তী পালনের। তো আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের ব্লকে, রানীবাঁধ ব্লক এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায়। আজ 20 তারিখ নভেম্বর মাসের এবং 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে আগামীকাল অর্থাৎ 21শে নভেম্বর পর্যন্ত। এখানে উপস্থিত আছেন আমাদের আইসি সাহেব রানীবাঁধ, ব্লক প্রশাসনের তরফে রয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় পার্থ নন্দী, সাথে রয়েছেন অলোক রানা ব্লক প্রশাসনের ক্যাশিয়ার, মাননীয় অলোক রানা রয়েছেন সাথে, এবং মাননীয় শিখা সবল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। কারণ আমাদের এই মেলাটা মূলত ফেব্রুয়ারি মার্চের এই সময়গুলোতেই হয়, কিন্তু 150তম বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীকে স্মরণ করার জন্যেই এই মেলাটাকে একটু আগিয়ে নিয়ে আসা হয়েছে। তাই আমাদের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ, নমস্কার এবং জোহার জানাচ্ছি।
মূলত আমরা মেলা, আদিবাসীরা মেলা অর্থে যে বিষয়গুলো জানি, আমাদের পাটাবিন্ধা মেলা, বড় পাতা, আমরা উৎসবগুলোকে ওরকমই ভাবি। কিন্তু এই সরকার আসার পরবর্তী পর্যায়ে উৎসবের মানেটা আলাদা হয়ে দাঁড়িয়েছে। অনেকে গুলিয়ে ফেলেন এই উৎসব বা পরবগুলোকে ওই বড় পাতা কিংবা পাটাবিন্দু পাতার আদলে বিশ্লেষণ করেন। এই উৎসবে মূলত আদিবাসী মানুষজনকে সামনে রেখেই বিভিন্ন উৎসব, আদিবাসী উৎসব, জয় জোহার মেলা, এই মেলাগুলোর বিশেষত একটা দিক থাকে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল আছে। ওই স্টলগুলো বিভিন্ন দপ্তরে যে পরিষেবাগুলো পাওয়া যায় সাধারণ মানুষ, আজকে মূলত জয় জোহার মেলা, এটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরেই এই প্রোগ্রামটা করেন। এটা মূলত ফেব্রুয়ারি মার্চের দিকে হয়। এবছর একটু ডেটটাকে বাড়িয়ে দিয়েছেন। কারণটা হচ্ছে বিরসা মুন্ডার 150তম জন্ম শতবার্ষিকী উদযাপন। সেই উদযাপন উপলক্ষে উনি এটাকে একটু আগিয়ে দিয়েছেন, যাতে আমরা বীর শহীদ ভগবান বিরসা মুন্ডাকে সম্মানিত করতে পারি। তারই জন্যে ওনার সেই জন্ম শতবার্ষিকী মাসটাই আমাদের জয় জোহার প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, নমস্কার এবং জোহার জানাচ্ছি জঙ্গল মহল তরফ থেকে। মূলত জয় জোহার মেলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আদিবাসীদের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আছে সামাজিক, সেই সামাজিক সুযোগ সুবিধাগুলো এই জয় জোহার মেলার মাধ্যমে আদান প্রদান হয়। আধিকারিকগুলো বিভিন্ন স্টল নিয়ে বসে থাকেন প্রত্যেকটা ব্লকে, এবং আমাদের সংস্কৃতি এবং কালচার যাতে ঠিক থাকে, এবং তার জন্যই উনি শিল্পী ভাতা, মাদক ধ্বংসা প্রদান, বিভিন্ন কর্মসূচি সিএম ম্যাডাম নিয়ে থাকেন, এবং সেটা জয় জোহার মেলাতে বেশি করে ডিসপ্লে করা হয়, যাতে মানুষ আবার বেশি করে জানতে পারে পরিষেবাগুলো। আপনার নাম? আমি গঙ্গারাম মুর্মু, ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি যে যদি ভারতবর্ষের আদিম যদি মানুষকে বলা হয়, তাহলে সেই আদিম মানুষ হচ্ছে আদিবাসী। আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের ভাষা, আদিবাসীদের রীতিরেওয়াজ, আদিবাসীদের পরম্পরা প্রত্যেকটার কিন্তু একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যেভাবে বিভিন্ন ধরনের নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে, বিভিন্নভাবে আজকে যে প্রকৃতি ধ্বংসের মুখে সম্মুখীন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা হলফ করে বলা যায় যে আদিবাসীদেরকে যদি বাঁচানো না যায়, আদিবাসীদের সংস্কৃতি, রীতিরেওয়াজ, পীঠস্থান, এগুলোকে যদি রক্ষা না করা যায়, অচিরেই কিন্তু আদিবাসীরা হারিয়ে যাবে। এবং আদিবাসীরা হারিয়ে গেলে এই আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষ তথা বিশ্ব ব্রহ্মাণ্ড হারিয়ে যাবে। সেই তাগিদেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ উদ্যোগে এবং আদিবাসীদের প্রতি তার যে চরম ভালোবাসা, তার টানেই কিন্তু এই জয় জোহার মেলা আজকে এই রানীবাঁধ ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। বিরসা মুন্ডা 15ই নভেম্বর মারা গেছে, এবং তার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার প্রোগ্রাম করেছে। কিন্তু যেহেতু এটা তার 150তম জন্মদিবস, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি আদিবাসীরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আদিবাসীদের প্রত্যেকটা হক এবং অধিকারের পিছনে কিন্তু এই বিরসা মুন্ডার অবদান জড়িয়ে আছে। তাই আদিবাসীদের মধ্যে বিরসা মুন্ডা যদিও তার 15ই নভেম্বরে জন্মদিন, কিন্তু আমাদের সুখে দুঃখে, আমাদের বিভিন্ন হক অধিকারের প্রশ্নে আমাদের বিরসা মুন্ডা 365 দিনেই আমাদের অন্তরের মধ্যে আছে। এবং সেই জায়গা থেকে আমি রাজ্য সরকারকে বাহবা দিব যে যেভাবে তিনি সেই দিনটাকে চিন্তা ভাবনা করে তার নামে উৎসর্গ করছে, তার ফলে বিরসা মুন্ডার যে তার চিন্তা ভাবনা, বিরসা মুন্ডার যে মতাদর্শ, বিরসা মুন্ডার যে লড়াই, বিরসা মুন্ডার যে সংগ্রাম ইতিহাস, সেটা কিন্তু আমাদের ভাবি প্রজন্মকে
উৎসাহিত করবে। এবং আগামী দিনে আমরা আমাদের সমাজে যারা আমাদের মধ্যে লড়াকু আছে, যারা হক এবং অধিকারের প্রশ্নে আমরা অবিচলভাবে লড়াই চালিয়ে যাচ্ছি, আজকে এটা ভাবতে হবে ভারতবর্ষের সংবিধানে বিভিন্ন ধারায় there are 46 articles of the there are 46 articles in Indian Constitution। আমাদের 46টি ধারায় সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানের সেই সমস্ত সুযোগ সুবিধা আমরা পাইনি। তার জন্য আমাদের পথে যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের থাকবে। তার সঙ্গে সঙ্গে এই যে একটা আমাদের এখানে একটা জয় জোহার মেলা হচ্ছে, সেই জয় জোহার মেলার মাধ্যমে সরকারের সঙ্গে আমাদের একটা আলোচনা বা সরকারের সঙ্গে একটা যোগ সাধনের একটা সুযোগ আমরা কিন্তু পাচ্ছি। এবং আমি মনে করি যে আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যা, সমস্ত হক এবং অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রোগ্রাম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছে, তাকে আমি অসংখ্য 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 জোহার এবং গড় জোহার জানাচ্ছি জঙ্গল মহলের পক্ষ থেকে। আমার নাম হচ্ছে ধনঞ্জয় সর্দার, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তৎস আমি ভাইস চেয়ারম্যান, ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ড, গভর্নমেন্ট অফ